তৃতীয় দফায় রাজ্যের 4 কেন্দ্রে ভোট, নজর কাড়া লড়াইয়ে কারা, জেনে নিন বিস্তারিত। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ হতে চলেছে মঙ্গলবার 7ই মে। 12টি রাজ্যের 93টি আসনে এই দফায় 1300 জনেরও বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে, যাদের মধ্যে রয়েছেন অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিমবঙ্গের তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে 4 কেন্দ্রে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। 4 কেন্দ্রে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে মোট 256 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে। মালদা উত্তর কেন্দ্রের ডিসিআর সেন্টার মালদা কলেজে এবং মালদা দক্ষিণ কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। সকাল থেকেই ডিসিআর সেন্টারমুখী হন ভোটকর্মীরা। ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। কড়া নজরদারি রয়েছে প্রশাসনের তরফে। বাংলায় মঙ্গলে ভাগ্য পরীক্ষা 57 প্রার্থীর। জঙ্গিপুরে 14, মালদা উত্তরে 15, মালদা দক্ষিণে 17 এবং মুর্শিদাবাদে 11 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে 7ই মে, যাদের মধ্যে রয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তৃণমূলের আবু তাহির খান ও বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। মালদা উত্তরে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী। বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেসের সিনিয়র নেতা মুস্তাক আলম এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে জঙ্গিপুরে তৃণমূলের খলিলুর রহমানের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের খলিলুর রহমান এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ। ভোট ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। অভিযোগ, আমরা এখানে পুলিশ ট্র্যাকিং এর জন্য দাঁড়াই আছি, কিন্তু লাইন খুব স্লো মোশনে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের হয়ে গেল প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। তো আমরা এখানে যদি পুলিশ ট্র্যাকিং করতে এসে যদি আমরা টায়ার্ড হয়ে যাই, তাহলে আমরা ভোট নিব কি করে? হ্যাঁ, এইখানে 2টো কাউন্টার করতে হতো, করলে কাউন্টার একটাই আছে। সমস্যা দাঁড়াচ্ছে এখানে আমরা পুলিশ ট্র্যাকিং এর জন্য এখন পর্যন্ত 1.5 ঘন্টা হয়ে গেল। আরও এখানে যেতে বোধহয় 3 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগবে। তাহলে কেসটা কি হবে আমাদের? এবার আপনারা ভাবুন, আমরা এখানেই টায়ার্ড হয়ে যাব। আমরা যাব সেই আপনার গাজল ব্লকের আপনার ওই ফরেস্ট থেকে ভিতরে সূর্যনগর চাঁদমোহন প্রাইমারি স্কুল। হ্যাঁ, সময়ে পৌঁছাতে পারবো, কিন্তু একটু শর্ট টাইম পেয়ে যাবে। এইখানেই ধরেন আমাদের যদি 4টা বেজে যায় বা 3টা বেজে যায়, এখন বাজে আপনার 12টা, 3টা যদি বেজে যায়, আমরা অবশ্য পৌঁছে যাব ঠিক সময়ে, কিন্তু এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো এটা একটা কেমন হয়ে যায় না? দাবি রাখছি যে আরও একটা কাউন্টার খোলা হোক এবং আমরা যাতে পুলিশ ট্র্যাকিংয়ের কাজটা করতে পারি তাড়াতাড়ি। নাম আমার কাঞ্চন মণ্ডল, 2nd পোলিং। পুলিশদের টাকা ডিস্ট্রিবিউট করেনি বলে এখন টাকা ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আমাদের অ্যালার্ট করছে সব পুলিশ। কিন্তু এত দেরি হচ্ছে যে আমাদের কখন পৌঁছাবো বুথে তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি না। এই তো লাইন তো 2 পা এগোলো, হঠাৎ মানে 1.5 ঘন্টাতে 2 পা এগোলো। ওখানে বলছে পুলিশদের যা অভিযোগ যে ওনাদেরকে টাকা দেওয়া হয়নি আগে থেকে, এখন টাকাও দিচ্ছে, ডিউটিও অ্যালার্ট করছে। একসাথে দুটো করার জন্য প্রচুর সময় লাগছে। এবার আমরা কখন বুথে পৌঁছাবো? হ্যাঁ, এখানেই তো অর্ধেক এনার্জি শেষ। আবার তো আলমপুরের ওদিকে যেতে হবে। আবার দাঁড়িয়ে আছি 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টাতে এখান থেকে এত অব্দি এসছে। আমরা কি করে বলবো? সেটা বিডিও বলতে পারবে, সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। আমরা তো কর্মী, আমরা কি করে জানবো? এরকম তো ব্যবস্থা দেখিনি। হ্যাঁ, সরঞ্জাম পাওয়া হয়ে গেছে, কিন্তু পুলিশটা গিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, আমার নাম সৌরভ রায়, অ্যাসিস্ট্যান্ট টিচার, কাজীগ্রাম হাই স্কুল।